नमो भगवते रामकृष्णाय। भगवान श्री रामकृष्ण देव युग जननी शारदा देवी एवं युगाचार्य स्वामी विवेकानंदेर चरणे भूमिष्ठ प्रणाम निवेदन करी सम्मिलित मातृमंडली भक्तमंडली आपनादेर सकलके श्रद्धा नमस्कार शुभकामना जानाई। बेश किछु तरुण तरुणी एखाने रयेछे तादेरके आदर एवं शुभेच्छा जानाচ্ছি। আমরা সাধারণত কোনো আলোচনার আগে কিছু প্রার্থনা মন্ত্র উচ্চারণ করি। আমরা এই প্রার্থনা মন্ত্রটা একযোগে সবাই মিলে একটু করবো, তারপরে আমাদের মূল আলোচনায় আসবো। একসঙ্গে সবাই বলবেন, সোজা হয়ে একটু বসে। ওম अपवित्र पवित्र सर्वावस्थां गतो विवा यस्मरेत् पुण्डरीकाक्षं स बाह्याभ्यन्तर शुचिः त्वमेव माता च पिता त्वमेव त्वमेव बन्धुश्च सखा त्वमेव त्वमेव विद्या द्रविणं त्वमेव त्वमेव सर्वं मम देव देव। भूमेर्गरीयसी माता स्वर्गादुच्चतर पिता जननी जन्मभूमिश्च स्वर्गादपि गरीयसी। पिता स्वर्ग पिता धर्म पिता हि परमं तपः पितरि प्रीतिमापन्ने प्रीयन्ते सर्वदेवता। यत्प्रसादात् जगद्दृष्टं पूर्णकामो यदाशिषा प्रत्यक्ष देवता वै मे तुभ्यं मात्रे नमो नमः। शान्तिरूपां क्षमारूपां स्नेहरूपां शुभं करी साक्षात् भगवती देवी मातरं त्वां नमाम्यहम्। अहं नमामि वरदां ज्ञानदां त्वां सरस्वती प्रयच्छ विमलां बुद्धिं प्रसन्ना भव सर्वदा। हर पापं हर क्लेशं हर शोकं हर दुःखं हर रोगं हर क्षोभं हर मारी हर प्रिय। जीवने यावदादानं स्यात् प्रदानं ततोऽधिकम् इत्येषा प्रार्थनास्माकं भगवान् परिपूर्यताम्। আমরা যে প্রার্থনাগুলো করেছি আপনাদের বেশিরভাগটাই জানাই রয়েছে, এগুলি সচরাচর প্রার্থনা হয়ে থাকে। প্রার্থনার অমোঘ শক্তি। কেন প্রার্থনা করব? দেখবেন আমরা আসলে এগুলো হয়তো প্রথমাপিক প্রার্থনা আমরা করলাম, কিন্তু আমরা ভূমিষ্ঠ হওয়ার পর থেকে শুধুই কিন্তু প্রার্থনা করে চলেছি। দেখবেন একটি শিশু ভূমিষ্ঠ হয়ে হ্যাঁ করে ওঠে, তাই না? ওই একটা সময় কিন্তু সবাই অপেক্ষা করে থাকে যে শিশু কাঁদবে, তাই না? না কাঁদলে পিটিয়ে তাকে কাঁদাবে, তাই না? ধাত্রী
না কাঁদলে তাকে প্রয়োজনে আঘাত পর্যন্ত করে। যে একটা শঙ্কা থাকে যে কোনো সেই শিশুটির মধ্যে প্রাণের অস্তিত্ব আছে তো, না কাঁদলেই এই আশঙ্কা, এই ভয়টা সবার থাকে, সেজন্য তাকে প্রহার করে হলেও পর্যন্ত কাঁদায়। এই একটি সময় থাকে যখন নাকি তাহলে কাঁদলে সবাই খুশি হয়। বলছে কোন জীবনটা সফল না, তুলসী जब जग में आए जग हंसे तुम रोए, ऐसी करनी कर चलोगी तुम हंसे जग रोए। হে তুলসী, যেদিন তুমি ভূমিষ্ঠ হয়েছিলে, পৃথিবীতে এসেছিলে, তুমি কেঁদেছিলে, অন্য সকলে আনন্দ করেছিল, হেসেছিল। তুমি সারা জীবন এমন কাজ করবে, তুমি কাঁদবে না, তুমি হাসতে হাসতে পৃথিবী ছেড়ে চলে যাবে। জগতের মানুষ তোমার জন্য কাঁদবে, কেননা তুমি শুধু নিজের স্বার্থে জীবন যাপন করনি, তুমি বহুজন হিতায় বহুজন সুখায়, যে আমরা কথাগুলো বলি, অন্যের মঙ্গলের জন্য তুমি কিছু করেছ, সেই জীবনটা সার্থক। যে জীবনে আমরা ভূমিষ্ঠ হয়ে কান্দ, যদি আমাদের বিরহে অন্যরা কাঁদে মৃত্যুর সময়ে, তাহলে সেটি সফল হয়েছে, সার্থক হয়েছে বুঝতে হবে। এবারে আর কোন জীবনটা সফল হয়ে বলছে, শেষে যে প্রার্থনাটা করেছে এরকম, জীবনে যাবৎ আদানম স্যাৎ প্রদানম ততোধিকম ইত্যেষা প্রার্থনা अस्माकं ভগবান পরিপূর্যতাম। এর অর্থ কি? জীবনে যাবৎ আদানম, আদান মানে গ্রহণ করা। বাঁচার জন্য আমরা সবসময় গ্রহণ করছি, মা বাবার কাছ থেকে গ্রহণ করছি, সমাজের কাছ থেকে নিচ্ছি, প্রকৃতির কাছ থেকে নিচ্ছি, রাষ্ট্রের কাছ থেকে নিচ্ছি। না নিয়ে তো বাঁচতেই পারবো না, নিতেই হবে। কিন্তু শুধুই যে নিয়ে যায় তার জীবন সফল হয় না। শুধুই হাত পা থেকে ভিক্ষুক না, ভিক্ষুকের জীবন কখনো সফল হয় না। কোন জীবনটা সফল হচ্ছে, যা সমাজ থেকে নিচ্ছি তার চেয়ে বেশি যদি ফেরত দিতে পারি, তাহলে সেই জীবনটা সফল হয়। এই প্রার্থনা করা হচ্ছে, হে ভগবান, তোমার কাছে প্রার্থনা জানাই, জীবনে আমরা বাঁচার প্রয়োজনে মা বাবার কাছ থেকে, সমাজের কাছ থেকে, প্রকৃতির কাছ থেকে, রাষ্ট্রের কাছ থেকে যা কিছু গ্রহণ করছি, বেঁচে থাকতে সেই মা বাবাকে, প্রকৃতিকে, রাষ্ট্রকে, সমাজকে যেন তার চেয়ে বেশি ফেরত দিতে পারি। স্বামী বলছেন, so long as the millions die in hunger and ignorance, I hold every man a traitor who, having been educated at their expense and pays not the least heed to them. জনসাধারণের অর্থে শিক্ষা লাভ করার পরে যদি আমরা সেই জনসাধারণের দিকে ফিরে না তাকাই, তাহলে আমরা এক একজন দেশদ্রোহী, বিশ্বাসঘাতক হয়ে যাই। স্বামীর কথা আরো আছে, দাও আর ফিরে নাই চাও, থাকে যদি হৃদয়ে সম্পদ। আজ যে প্রার্থনার কথা বলছিলাম, তাহলে ভূমিষ্ঠ হয়ে কাঁদছি মানে প্রার্থনা করছি, এতদিন মাতৃগর্ভে সুরক্ষিত ছিলাম, এখন এই প্রকৃতির কোলে নেমে এসেছি, এখানে শীত হতে পারে, গ্রীষ্ম হতে পারে, প্রচন্ড আলো তার চোখ ঝলসে যাচ্ছে এরকম মনে হতে পারে, নানান রকম প্রতিকূল, তোমরা কেউ আমাকে সাহায্য করো, আমার বড় কষ্ট হচ্ছে। তখন মা হয়তো ততটা স্বাভাবিক নন, রাত্রি এসে তাকে সাহায্য করলে কিছুটা সে আরাম পেল, তখন কান্না বন্ধ করলে একটু শান্ত হলো। আবার একটু করে হয়তো ভ্যাঁ করে উঠেছে, কেঁদে উঠেছে, তখন মা ততক্ষণে সুস্থ হয়ে মা তার সেবা যত্ন শুশ্রূষা শুরু করল। ছেলেটা বা মেয়েটা, সেই শিশুটা আবার শান্ত হল। আবার একটু পরে হয়তো আবার সে কষ্টের কথা জানান দিচ্ছে। বালানাম শিশু নাম রোদনম বলম আছে না, শিশুদের বালকদের, শিশুদের হচ্ছে রোদনই হচ্ছে বল।
তারা আবার কাঁদছে, কাঁদছে মানে প্রার্থনা করছে, আমার কিছু একটা কষ্ট হচ্ছে, তোমরা আমাকে সাহায্য করো। তখন হয়তো মা বলছেন যে ওর এখন একটু পোশাক পরিচ্ছদ দরকার, এই জামা কাপড়গুলো লাগবে, অন্য এই জিনিস লাগবে। তখন বাবা সাহায্য করছেন, কিছুটা অভাব দূর হচ্ছে। তাহলে মা প্রথমে ধাত্রী সাহায্য করলেন, কিছু অভাব দূর হলো। মা সাহায্য করলেন, কিছু কষ্ট, কিছু অভাব দূর হলো। বাবা সাহায্য করলেন, আরো কিছু অভাব দূর হলো। এবার কিছুদিন সে বড় হয়েছে, ও খুব দুষ্টুমি করছে, এবার স্কুলে ভর্তি করতে হবে। হেডমাস্টার মশাইয়ের কাছে গেলেই বলবে একটা দরখাস্ত লিখুন, অ্যাপ্লিকেশন, মানে কিন্তু প্রার্থনা করুন, তাই না? লিখিত প্রার্থনা। হেডমাস্টার মশাই তখন তার শক্তি দিয়ে স্কুলে ভর্তি করে দিলেন, তার ক্যাপাসিটিতে। ওর যে অশিক্ষার যে ব্যাপারটা ছিল, শিক্ষার অভাব ছিল, সেই অভাবটা দূর হল। কিভাবে দেখবেন, আমরা সকাল থেকে যতজনের সঙ্গে দেখা হচ্ছে, না কিছু প্রার্থনা করছি, এটা লাগবে সেটা লাগবে। এবারে ধাত্রী সাহায্য করলে কিছুটা অভাব দূর হয়, মা সাহায্য করলে আরো কিছুটা অভাব দূর হয়, বাবা সাহায্য করলে আরো কিছুটা অভাব দূর হয়, এবং প্রধান শিক্ষক সাহায্য করলেন, আরো কিছুটা অভাব দূর হয়। কিন্তু সব অভাব কিন্তু দূর হচ্ছে। তাহলে যিনি তাহলে ধাত্রীরও শক্তি, মায়েরও শক্তি, বাবারও শক্তি, প্রধান শিক্ষকের শক্তি, অর্থাৎ সর্বশক্তিমান, তার কাছে যদি প্রার্থনা করি প্রথম থেকে, তাই না, তাহলে দেখবেন আর আমাদের কোনো অভাব থাকে না। কারণ ধাত্রী যে সাহায্য করছে, সে শক্তিটা পাচ্ছে ঈশ্বরের কাছে। মার শক্তিটা প্রত্যেকে আসছে সেই ঈশ্বর। বাবার শক্তি, প্রধান শিক্ষক, যত যা কাছে আমরা প্রার্থনা করছি, সব ঈশ্বরের শক্তিতে শক্তি সম্পন্ন হয়েই তারা সাহায্য করছে, তখন অভাব দূর হচ্ছে। তাহলে যিনি সর্বশক্তিমান, তার কাছে একেবারে প্রথম থেকে যদি প্রার্থনাটা হয়, সেটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ না? এই প্রার্থনা এত গুরুত্ব। যে আমাকে বলা হয়েছে আজকে মূলত সংগঠন কি করে ভালো করে পরিচালনা করা যায় সেই বিষয়ে কথা বলছি। এক একটা যুগের এক একটা শক্তি আছে। ত্রেতায়াং মন্ত্র শক্তিশ্চ জ্ঞান শক্তি কৃতে যুগে, দ্বাপরে যুদ্ধ শক্তিশ্চ সংঘ শক্তি কলৌ যুগে। ত্রেতায়াং মন্ত্র শক্তি, আমরা জানি সত্যযুগ, ত্রেতা যুগ, দ্বাপর যুগ, কলিযুগ, প্রত্যেকটা যুগের এক একটা শক্তি আছে। কি ত্রেতায়াং মন্ত্র শক্তি, ত্রেতা যুগে ছিল মন্ত্রের শক্তি। এমন একটা মন্ত্র পড়ে দিলাম, হয়তো দেখা যাবে সর্পবান হয়ে গেল। আরেকটা বান ছুড়ে দিলাম, গরুর হয়ে গিয়ে সেই সাপে খেয়ে ফেললো, তাদের হচ্ছে আক্রমণ থেকে রক্ষা করলো। এরকম সমস্ত মন্ত্রের শক্তি। ত্রেতায়াং মন্ত্র শক্তি, জ্ঞান শক্তি তৃতীয় যুগে। তৃতীয় যুগ মানে সত্য যুগে ছিল মন্ত্রের জ্ঞানের শক্তি। আর দ্বাপরে যুদ্ধ শক্তি, দ্বাপর যুগে ছিল যুদ্ধের শক্তি। আমরা কুরু পাণ্ডবের যুদ্ধ দেখলাম, কুরুক্ষেত্র রণ দেখলাম, তাই না? দ্বাপরে যুদ্ধ শক্তি। আর সংঘ শক্তি কলৌ যুগে, এটা কলিযুগ। সংঘ শক্তি মানে সংহতির শক্তি, মিলেমিশে চলা। পঞ্চভি সহ স্থাতব্যম, পঞ্চভি সহ বক্তব্যম, পঞ্চভি সহ গন্তব্যম, ন ভয়ম পঞ্চভি সহ। পঞ্চভি সহ স্থাতব্যম, পাঁচজনের সঙ্গে মিলেমিশে থাকতে হবে। পঞ্চভি সহ বক্তব্য, পাঁচজনের সঙ্গে আলোচনা করে কাজ করতে হবে। পঞ্চভি সহ গন্তব্য, পাঁচজনের সঙ্গে মিলেমিশে কোথাও যেতে হলে, কোনো কাজ করতে হলে, এগুতে হলে পাঁচজনের সঙ্গেই এগুতে কথা বলা হচ্ছে। যত বেশি সংহত হব, একীভূত হব, তত আমাদের শক্তি বাড়বে। এই সংঘ শক্তি কলৌ যুগে। সেই গল্পগুলো আমরা ছেলেবেলা থেকে পড়ে এসেছি।
ভাইয়ে ভাইয়ে খুব ঝগড়া হচ্ছে, বাবা মৃত্যু শয্যায়, তিনি দেখছেন এই পুত্রদের তো শক্তিহীন হয়ে পড়ছে এভাবে ঝগড়া করে। তিনি বললেন একটা পাটকাঠি নিয়ে এসো। পাটকাঠি নিয়ে এসছে, একটা পাটকাঠি দিয়ে সব ছেলেদের বললেন ভাঙা, তো সবাই পট করে ভেঙে দিয়েছে। এবার ভাঙা পাটকাঠিগুলোকে আবার এক জায়গায় জড়ো করে এবারে ভাঙো, তো কেউ ভাঙতে পারে। এই দিয়ে তিনি শিক্ষা দিলেন যে তোমরা যদি মিলেমিশে থাকো তোমাদের কেউ ভাঙতে পারবে না, তোমাদের ধ্বংস করতে পারবে না। কিন্তু তোমরা যদি একা একা থাকো তাহলে যে কেউ এসে তোমাদের ধ্বংস করবে, তোমাদের জীবনে বিপদ ঘনিয়ে আসবে। সেজন্য তোমরা মিলেমিশে থাকো। এইভাবে উদাহরণ দিয়ে বাবা সন্তানদের শিক্ষা দিলেন। আমাদের এই কথাগুলো মনে রেখে সংহত হয়ে চলতে হবে। সবার সঙ্গে সবাই মিলবে না, কিন্তু তা হলেও বলা হচ্ছে সংহতি শ্রেয়সী রাজন দ্বিগুণেষু অপি বন্ধুষু তুষৈরপি পরিভ্রষ্টা ন প্রলোহন্তি তল্লুলা। এর অর্থ কি? সংহতি শ্রেয়সী রাজন, রাজাকে শিক্ষা দিচ্ছেন। আমাদের দেশে তো গুরুরা শিক্ষা দিতেন, ঋষিরা শিক্ষা দিতেন, মুনি ঋষিরা। তপবনে রাজারাও এক এক সময় চলে যেতেন। তাদের যখন নানান রকম সংকট, বিপদ আপদ, তার থেকে কি করে উদ্ধার পাবেন বলে পরামর্শ নেবার জন্য, আশীর্বাদ নেবার জন্য তারা গুরুর কাছে গিয়ে উপস্থিত হতেন। এখানেও রাজাকে গুরু উপদেশ দিচ্ছেন কি করতে হবে। সংহতি শ্রেয়সী রাজন, ওহে রাজা, রাজন সংহতি নিয়ে চলবে। সংহতি হচ্ছে শ্রেয়। দ্বিগুণেষু অপি বন্ধুষু, কোন বন্ধুর মধ্যে যদি তেমন গুণ নাও থাকে তাহলেও তাকে তুমি সঙ্গে নিয়ে চলবে, তাকে বাদ দিও না। গুণ না থাকলেও বাদ দিও। দ্বিগুণেষু অপি বন্ধুষু, কেন? তুষৈরপি পরিভ্রষ্টা ন প্রলোহন্তি তণ্ডুলা। তণ্ডুল হচ্ছে চাল, তাই না? চাল হচ্ছে সার বস্তু। কিন্তু ভেবে দেখবেন এই সার বস্তু যে চাল, চাল থেকে কেউ চাল তৈরি করতে পারবে? চাল থেকে চাল তৈরি হবে না, সার বস্তু থেকে সার বস্তু হবে না। যে চালের উপরে তুষ থাকবে, অর্থাৎ যেটা ধান, সেটাই অঙ্কুরিত হবে, চাল অঙ্কুরিত হবে না। তাহলে তুষের প্রয়োজন আছে কিনা ভেবে দেখুন। তুষ না হলে কিন্তু চাল পাবে। তুষ আমরা পছন্দ করি না, তুষ বর্জ্য বস্তু। বর্জ্য বস্তুর একান্ত প্রয়োজন, এটা না হলে একদমই চলবে না। বোঝানো হচ্ছে আমরা যে ছেলেটা মেয়েটা খুব গুণী, মেধাবী, শিক্ষায় দীক্ষায় উন্নত, তাকে হচ্ছে একেবারে আদর যত্ন মাথায় তুলে নাচছি, মাছের মুড়িটা, ভালো পোশাক, ভালো খাবার, সব পায়েস, সব তাকে দিয়ে যত্ন করছি। আর যে ছেলে মেয়েটা হয়তো দেখা যাবে বিদ্যা বুদ্ধি কম আছে, কোনো প্রতিবন্ধকতা আছে, খেলে খা না হলে রইল, এরকম একটা জন্য অবহেলা অবজ্ঞা আমরা করছি। দেখবেন সেই মেধাবী বুদ্ধিমান বিদ্বান ছেলেটা এত বড় হয়, আপনি কিন্তু আপনার ছোট বলে বেশি দিন ধরে রাখতে পারবেন। সে বেহালায় থাকবে না, কলকাতায় থাকবে না, ব্যাঙ্গালোরে থাকবে না, দিল্লিতে থাকবে না, এত বড় হয়েছে, তাই না? ধরে রাখতে পারছে না, দেশ ধরে রাখতে পারছে না, বিশ্বে বাইরে চলে যাচ্ছে। তারপরে আপনারা তো অসুস্থ হয়েছেন, বলবি যে বাবা একবার দেখে যা, সে এত বড় হয়েছে, মায়ের শরীর খারাপ, এই ক্ষুদ্র তুচ্ছ কাজের জন্য তার আসার সময় নেই। কিন্তু তাকে নিয়েই কিন্তু আপনি গর্ব করতেন, আমার ছেলেটা হচ্ছে এত মেধাবী, এত বুদ্ধিমান,
আর যে ছেলে মেয়েটা বুদ্ধি কম, পরীক্ষায় হয়তো ফেল করে গেছে, ওর জন্য একেবারে আমার নাক কাটা যাচ্ছে, মুখ কাটা যাচ্ছে, কত কি, তাই না? ওকে চুটকালে আমি সমাজে বেরোতে পারি না। যখন ওই বিপদ হয়, অসুস্থ হয়েছে, সেই এসে বলে, মা একটু জল গড়িয়ে দেবো, একটু ওষুধ এনে দেবো, একটু ডাক্তারকে ডেকে দেবো, তাই না? তাহলে দেখুন, এই যে মেধাহীন তথাকথিত, তার কিন্তু প্রয়োজন কিছু কম নয়। সেজন্য এইটা গুছিয়ে নিয়ে সকলকে নিয়ে চলার কথা বলছি। একটা উদাহরণ দেওয়া হয় হরিণের, দেখবেন হরিণের খুব গর্ব হয় কি নিয়ে, যে আমার শিংগুলো কি সুন্দর, তাই না? আহা, তার খুব গর্ব হয়। আর সব দেখতে যে শরীরটা কি সুন্দর আমার, একদম সোনার বরণ হরিণ, তাই না? খুব গর্ব হয়। আস্তে আস্তে যখন পায়ের দিকে দৃষ্টি যায় না, পাগুলো কি কদাকার, ভগবান আমাকে এরকম সুন্দর শিং দিয়েছ, শরীর দিয়েছ, পাটা এত কদাকার করেছ, তার খুব কষ্ট হয়, আক্ষেপ হয়। কিন্তু দেখবেন যতক্ষণ ওই কদাকার পাটা ভালো থাকে, ততক্ষণ কিন্তু কোন হিংস্র প্রাণী হরিণটাকে মারতে পারে, তাই না? পাটা হচ্ছে তার সবচেয়ে শক্তির জায়গা। যতক্ষণ দৌড়তে পারবে, সিংহ, ব্যাঘ্র, নেকড়ে কেউ তাকে ছুঁতে পারবে না, তাই না? অথচ এটা নিয়ে আমরা ভীষণ দুঃখ বোধ করছি। কিন্তু যার জন্য সে গর্ব অনুভব করছে, ওই সিংটাই কিন্তু দৌড়তে গেলে ওই লতায় পাতায় গাছে আটকে গিয়ে সে বদ্ধ হয়ে যায়। আর ওই সোনার বরণটা দেখে না, দূর থেকে চেনা যায়, ওই যে দূরে হরিণ। যদি তার বর্ণটা কালো থাকতো তাহলে কিন্তু চোখে পড়তো না, উজ্জ্বল স্বর্ণবর্ণ বলে ধরা হয়েছে। ওই ব্যাল এসে তীর ছুটছে, অন্য জন্তু জানোয়ার এসে তাকে আক্রমণ করছে, তাই না? সেজন্য অসাধারণ সুন্দর কথা, আমরা সকলকে নিয়ে চলবো। অমন্ত্রম অক্ষরম নাস্তি, নাস্তি মূলম অনৌষধম, অযোগ্য পুরুষ নাস্তি, যোজক তত্র দুর্লভ বলা হয়েছে। অমন্ত্রম অক্ষরম নাস্তি, অ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত একটা অক্ষর নেই যেটা দিয়ে মন্ত্র তৈরি হয় না। আমাদের এক এক সময় মনে হতে পারে, না আমি এই পিঁড়টা বাদ দিয়ে দেবো, কুমোরটা বাদ দিয়ে দেবো, এটা রাখবো না, অনস্বরটা রাখবো না, বিসর্গটা রাখবো না, বা কিছু, তাই না? এটা তুচ্ছ, এটা নগণ্য। দেখবেন এমন একটা সময় হবে, ওই কুমোরটা না দিলে মন্ত্রটা সম্পূর্ণ করা যাবে না, পিঁড়টা না হলে হবে না, অনস্বরটা না হলে হবে না, বিসর্গটা না হলে হবে। প্রত্যেকটা অক্ষর অত্যন্ত গুরুত্বপূর্ণ, জরুরি। এটা বলতে গিয়ে বলছে অমন্ত্রম অক্ষরম নাস্তি, একটা অক্ষর নেই যেটা দিয়ে মন্ত্র তৈরি হয় না। অমন্ত্রম অক্ষর নাস্তি, নাস্তি মূলম অনৌষধম, একটা মূল বা শেকড় নেই যেটা দিয়ে ওষুধ তৈরি হয় না। আমি আপনি চেন্নাই চলে যাচ্ছি, ভেলোর চলে যাচ্ছি, বোম্বে চলে যাচ্ছি চিকিৎসার জন্য, সকালেই হয়তো ঘর থেকে বেরিয়ে দেখলাম কি আগাছা হয়েছে, ঘাস, এই আগাছা, সেটা ছুঁড়ে ফেলে দিলাম, তাই না? তা মারিয়ে দিলাম। আমি আপনি মূর্খ, জানি না ওই গাছের কি ঔষধি গুণ আছে, ওই ঘাসের কি ঔষধি গুণ আছে। হয়তো ওই ঘাসের যে শেকড় আছে, সেই শেকড় ধুয়ে একটু জল পান করলেই, যে রোগের জন্য সারাবার জন্য আমি চেন্নাই যাচ্ছি, ভেলোর যাচ্ছি, বোম্বে যাচ্ছি, কোথাও যাচ্ছি, এত অর্থ ব্যয় হচ্ছে, এত খরচ হচ্ছে, ওই ঘাসের জলটা খেলেই হয়তো আমার রোগটা সেরে যেত। আমি আপনি জানি না, মূর্খ। বলছে এমন কোনো গাছের শেকড় নেই
যেটার ঔষধি গুণ নেই, যেটা দিয়ে রোগ সারে না। তাহলে নাস্তি মূলম অনৌষধম। তারপরে হচ্ছে অযোগ্য পুরুষ নাস্তি। পুরুষ নারী জগতে একজনও নেই যে অযোগ্য। অযোগ্য হলে এই শরীরটাই হতো না। মানুষের শরীর যখন একটা হয়েছে, বুঝতে হবে ঈশ্বর তাকে মানুষ করে সৃষ্টি করেছেন, মানে তার দ্বারা কিছু না কিছু কাজ হবে, কিছু না কিছু গুণ আছে বলেই মানুষ হয়েছে। তা নাহলে সে অন্য পশু পাখি কীট পতঙ্গ জড় বস্তু হয়েই থাকতো, তাই না? কি অসাধারণ সুন্দর কথা বলছি। তাহলে অভাবটা কি জগতে? হচ্ছে দেখবার লোকের অভাব। আপনার মধ্যে কি গুণ আছে আমি লক্ষ্য করছি, আপনাকে অবহেলা করছি, অবজ্ঞা করছি। আমার মধ্যে কি গুণ আছে আপনি লক্ষ্য করছেন না, আমাকে অবহেলা করছেন, অবজ্ঞা করছেন। তা সত্যিকারের তাহলে এই ভাবনা আমাদের থাকবে, ঈশ্বর যাকে সৃষ্টি করেছেন তার মধ্যে কিছু না কিছু গুণ আছে, সেটাই দেখার চেষ্টা করব। তাকে লালন পালন ভরণ পোষণ শ্রদ্ধা সম্মান তার যা প্রাপ্য সেটা আমরা দেব। অমন্ত্রম অক্ষরম নাস্তি, নাস্তি মূলম অনৌষধম, অযোগ্য পুরুষ নাস্তি, যোজক তত্র দুর্লভ। আর কি বলা হচ্ছে না, কামিং টুগেদার ইজ এ বিগিনিং, কিপিং টুগেদার ইজ এ প্রগ্রেস, ওয়ার্কিং টুগেদার ইজ এ সাকসেস। কামিং টুগেদার ইজ এ বিগিনিং, আমরা এক জায়গায় হলাম, মিলিত হলাম, এটা দিয়ে শুরু হয়। আর কিপিং টুগেদার ইজ এ প্রগ্রেস, যতক্ষণ আমরা একাট্টা হয়ে থাকতে পারবো ততদিন দেখবে উন্নতি হতে থাকে। আর ওয়ার্কিং টুগেদার ইজ এ সাকসেস, মানে একসঙ্গে কাজ করতে পারবো তখনই আমাদের সাফল্য আসবে। এই সংগঠনটা হলো দেখবেন কামিং টুগেদার ইজ এ বিগিনিং। সে মানুষ এক জায়গায় এসে জড়ো হয়েছে, এক জায়গায় জড়ো, তারপরে কিছুদিন সেটা ধরে রেখেছেন, কিপিং টুগেদার, এক জায়গায় থেকেছেন। তাহলে আসছি যাচ্ছি চলে যাচ্ছি, এরকম তো সবসময় প্রতিদিন কত লোকের সঙ্গে দেখা হচ্ছে, আবার ছাড়াছাড়ি বেরিয়ে যাচ্ছে না। কিছুদিন আমরা একযোগে অবস্থান করছি। এই অবস্থান করতে করতে আস্তে আস্তে আমাদের পরামর্শ আর সুযোগের কথা হয়, এটা না করে এটা করলে কেমন, হ্যাঁ এটা করো, আচ্ছা আমার মাথায় তো এটা আসলে তুমি বলে ভালো করেছো, এটাই করেছো। এই কিপিং টুগেদার ইজ এ প্রগ্রেস, ওয়ার্কিং টুগেদার ইজ এ সাকসেস। যখন নাকি আছে এই কাজটা করতে হবে, সবাই মিলে হাত দিয়ে, এইটা হলে হচ্ছে প্রগ্রেস, হ্যাঁ সাকসেস হলো আমাদের জীবনে সাফল্য। আর কিভাবে কাজ করতে হবে বলছি, আমাদের মধ্যে দেবত্বকে জাগাতে হবে, তাহলে দেখবেন কাজ ভালো হবে, তাহলে অমৃত লাভ হবে, তাই না? আপনাদের মনে আছে দেবতা অসুররা মিলে সমুদ্র মন্থন করেছিলেন, উদ্দেশ্য ছিল অমৃত লাভ, তাই তো? সমুদ্র মন্থন কেন হয়েছে? অমৃত লাভ। তাহলে এক জায়গায় পরামর্শ করে ঠিক করলো না, অমৃত লাভ করতে হবে, দেবতারাও থাকবে অসুররাও থাকবে। এবার তারা কাজ শুরু করলো, ওই মন্দার পর্বতকে তারা হচ্ছে মানে ওই যেন লাঠি হিসেবে ব্যবহার করলো, অনন্তনাগ নাকি সেই সাপ তাকে হচ্ছে রজ্জু হিসেবে ব্যবহার করলো। কিছুদিন মন্থন করার পরে দেখবেন সেখানে হচ্ছে মণিরত্ন, উচ্চৈঃসবা অশ্ব, তাই না, এরকম সমস্ত ঐরাবত হাতি, এরকম খুব দামি দামি সমস্ত জিনিস বস্তু প্রাণী এরা সব ওই সমুদ্র থেকে বেরিয়ে এলো, মণিরত্ন লাভ হলো, সবাই খুশি হলো, বাহ বাহ বাহ, দেবতারা খুশি হলেন আর অসুররা করে খুশি হয়ে চম্পট সব নিয়ে কে কোনটা পারে, কোনটার আগে কোনটা নিতে পারে নিয়ে চলে
দেবতারা খুশি হলো, তারা কিন্তু একটুখানি চিন্তা করতে শুরু করলেন, বিবেচনা করতে শুরু করলেন। আমরা কি মণিরত্ন লাভের জন্য কাজটা শুরু করেছি? তা তো নয়। আমাদের উদ্দেশ্য ছিল অমৃত লাভ। সমুদ্র গর্ভে অমৃত আছে, এখন এই মণিরত্ন নিয়েই আমরা সন্তুষ্ট থাকবো, কাজ বন্ধ করে দেবো? এটা তো ঠিক নয়। তারা তাহলে তাদের বিচার শক্তিটাকে কাজে লাগায়, বিবেচনা করলেন। তখন তারা আবার বললেন, না, এটা ঠিক হবে না, আমাদের অমৃত লাভ করতে হবে। এবার আবার যখন নাকি মন্থন শুরু করলেন, তখন কি আগের মতন আবার মণিরত্ন, উচ্চসেবা, অশ্ব এরকম সব উঠতে শুরু করলো না। দ্বিতীয়বার যখন মন্থন শুরু করলেন, তখন কিন্তু দেখুন বিষ গরল উঠে এলো। বিষের জ্বালায় একেবারে জর্জরিত হলেন। তখন খানিকক্ষণ আবার তারা খুব কষ্ট পেয়ে স্থগিত রাখলেন কাজটা, কিন্তু আবারও তারা বিচার করতে শুরু করলেন। না চাইতে তো মণিরত্ন খেয়ে খুব আনন্দ হলো, আর এখন এই বিষ উঠেছে বলে এত দুঃখ করলে হবে, কষ্ট করলে হবে না। সমুদ্র গর্ভে তো আছে অমৃত, যতই কষ্ট হোক আমাদের থামলে চলবে না। এই কষ্ট করি, কষ্ট অতিক্রম করি আমাদের অমৃত লাভের জন্য সচেষ্ট হতে হবে বলে আবার তারা দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে সমুদ্র মন্থন যখন শুরু করলেন, যতক্ষণ পর্যন্ত অমৃত না পাচ্ছি ততক্ষণ আমরা থামবো না, তখনই কিন্তু তারা শেষে অমৃত লাভ করল। এইটা এই যে পৌরাণিক একটা কাহিনী বলা হচ্ছে, এই মন্থন কিন্তু প্রতিনিয়ত আমাদের শরীর মনের মধ্যেই হচ্ছে, এটা বুঝতে হবে। এই প্রত্যেকটা শরীরের মধ্যে অমৃত আছে, তাই না? কিন্তু আমরা যখন কোনো কাজ শুরু করে দেখবেন, প্রথম দিকে কাজে খুব অনুকূল হয়, উৎসাহ থাকে। এই সংগঠনের ক্ষেত্রে দেখবেন প্রথম কত মানুষ এসে একেবারে, হ্যাঁ, এই 1 মাস পর পর মিটিং কেন, হ্যাঁ, সপ্তাহে সপ্তাহে মিটিং করো, পারলে যেন প্রতিদিন করতে চায়, তাই না? তারপরে আস্তে 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 তারপরে এই কাজ সেই কাজ, তখন 1 মাস কোনো 2 মাস হয় না, 3 মাসও সময় হয় না, তাই না? এটাই হয় কিনা? যে কোনো কাজ শুরু করবেন, হ্যাঁ, নতুন ক্লাসে উঠে ছেলে মেয়েরা, তাই না? এইবারে এমন পড়াশোনা করবো না, একদম ক্লাসে ফার্স্ট হয়ে যাবো, একদম ডিস্ট্রিক্টে ফার্স্ট হয়ে যাবো, কি রাজ্যে ফার্স্ট হয়ে যাবো, দারুণ। কদিন পড়াশোনা খুব ভালো লাগছে, মা একটা কাজ বলছে, উফ, তুমি দেখছো না আমি পড়াশোনা করছি, হ্যাঁ, একেবারে। কিন্তু কদিন পরে আস্তে আস্তে করতে করতে এত বোর হয়ে যাচ্ছে, মানে আস্তে আস্তে ওই বিষটা উঠতে শুরু করেছে, গরলটা উঠতে শুরু করেছে, আর করতেই ভালো লাগে না। সে করতে করতে ঝিমুনি পাচ্ছে, ঘুম পাচ্ছে, সে সব দুনিয়ার অন্য কথা চলে আসছে। হ্যাঁ, আর পরীক্ষা যখন এগিয়ে আসবে না, তখন মনে হবে আবার দেখবেন, না, আমাকে এই সময় হচ্ছে একটু সেবা কাজ, যে এখন ওদের মধ্যে একটু জলশক্তি করছে, ওদের সেবা করে থাকতে ভালো হতো, ওই সেবা কাজ করতে ভালো হতো। তার মানে সবসময় আমাদের পুরীমি এমন ভাবনা, যদি কোনোটা কঠিন থাকে আর সোজা থাকে না, সোজা কাজটার দিকে আমাদের মন যাবে, কঠিনটা দিকে যাবে না। তখন সব পরোপকার করতে ইচ্ছে করবে, অনেক সেবা করতে ইচ্ছে করবে, হয় কিনা? হ্যাঁ, কিন্তু মানে ফাঁকি বুঝতে হবে। প্রত্যেকের জীবনে যে কোনো কাজের সময় তাহলে আমাদের জীবনে কিন্তু গরল আসবে, বিষ উঠবেই উঠবে। সেই সময় যারা নাকি বিচারটাকে সজীব সতেজ রাখতে পারে এবং তারা কাজটা চালিয়ে যেতে পারে, কাজ থেকে না থামে, তারাই কিন্তু দেবতা আসে। পশুটা কিন্তু ওই বিষ উঠলে তারা জর্জরিত পালিয়ে গেল, দেবতারা আবার তারা কাজ শুরু করলেন এবং শেষে কিন্তু তারা অমৃত লাভ করলেন, তাই না? এইটা লেগে থাকাটা, রত্নৈর মহার হই তুতুসূর্ণ দেবা ন ভেজিরে ভীম বিশেন ভীম
সুধাম বিনা ন প্রযুর বিরামম ন নিশ্চিতার্থা বিরমন্তি ধীরা। এর অর্থ কি? বিরমন্তি ধীরা মানে বিরাম নেওয়া, মানে থেমে যাওয়া, তাই তো? আমরা বিরতি বলি, রিসেস বলি, টিফিন আওয়ার বলি, তাই না? বিরতি হচ্ছে ধীর ব্যক্তি বিরতি নেয় না, হবে না, কাজ বন্ধ করে না। কতক্ষণ পর্যন্ত থামে না? ন নিশ্চিত, যতক্ষণ পর্যন্ত নিশ্চিত ফল প্রাপ্তি হচ্ছে, উদ্দেশ্য সিদ্ধ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ধীর ব্যক্তি মানে দেব স্বভাব যারা, দেবতারা যেমন যতক্ষণ অমৃত লাভ না করলেন ততক্ষণ থামলেন না, তেমনি যারা ধীর ব্যক্তি কোনো কাজ শুরু করলে সেই কাজের একেবারে চূড়ান্ত ফল লাভ করা পর্যন্ত সে থামে না। এবার বলা হচ্ছে প্রথম থেকে আবার রত্নৈর মহারহৈ তুতুসূর্ণ দেবা। মহারহৈ মানে মহা অর্ঘ, মানে আসলে খুব দামি। মহার্ঘ মানে দামি 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 মণিরত্ন যখন উঠল, রত্নৈর মহারহৈ, রত্ন মানে মণিরত্ন, যখন মণিরত্ন উঠল, রত্নের মহারহৈ তুতুসূর্ণ দেবা, দেবতারা তাতে তুষ্ট হলেন না, মণিরত্ন পেয়ে তুষ্ট হলেন না। রত্নৈর মহারহৈ তুতুসূর্ণ দেবা। তারপরে ন ভেজিরে ভীম বিষেন ভীমম, যখন নাকি ভয়ঙ্কর বিষ উঠে এলো, গরল উঠে এলো, তখনও তারা ভয় পেলেন না। সুধাম বিনা ন প্রযুর বিরামম, যতক্ষণ তো সুধা লাভ না হলো, অমৃত লাভ না হলো, ততক্ষণ পর্যন্ত তারা বিরত হলেন না। ন নিশ্চিতার্থা বিরমন্তি ধীরা, ধীর ব্যক্তি যারা দেবস্বভাব সম্পন্ন, যতক্ষণ পর্যন্ত ফলপ্রাপ্তি হচ্ছে ততক্ষণ পর্যন্ত থামেন না। সাধারণ সুন্দর উদাহরণ না? এটা প্রত্যেকের জীবনে আমাদের আসে। আরেকটা জিনিস দেখবেন, যে আপনারা সাধন ভজন তপস্যা ত্যাগ এগুলো করতে যাবেন, ধর্মজীবন যাপন করতে যাবেন, তখন কিন্তু একটা ভয়ঙ্কর রকমের উৎপাত শরীর মনের মধ্যে আসে। সেটা কি? আমি একদিন তো ভালোই ছিলাম, ওই করে কাটাচ্ছিলাম, আর আমি এখন দীক্ষা নিয়েছি, জপ ধ্যান করতে যাচ্ছি, ঠাকুর ঘরে যাচ্ছি, মন্দিরে যাচ্ছি, বই পড়ছি, আর আমার ভেতর থেকে এই কাম ক্রোধ লোভ মোহ মৎসর্যগুলো যেন আরো বেশি পেয়ে বসছে। হ্যাঁ, তাহলে আমার দীক্ষা নিয়ে কি হলো, মন্দিরে গিয়ে কি হলো, অনেকে ভয় হয়, তাই না? তাই তো, এরকম কেন? এইটার উত্তরটা হচ্ছে, দেখবেন আপনারা যখন ঘর পরিষ্কার করতে থাকবেন, ঝাড় দিতে থাকবেন, কার্পেটটা তুলবেন, ঝাড় দিলে সে ঝাঁটের চোটে গোটা ঘর কিন্তু একদম ধুলোয় একাকার হয়ে যাচ্ছে। একদিন কিন্তু বুঝতেই পারছিলেন না ধুলোটা যে এত একটা লেয়ার পড়ে গেছে, স্তরে স্তরে ধুলোটা সাজানো হয়েছে, যেই ঝাড় দিয়েছেন গোটা ঘর ধুলোময় হয়ে গেছে। এটা কিন্তু সেরকম মনে করবেন। যখন আপনি আপনার মনটাকে শুদ্ধ করতে চাইবেন, ওই ঝাড় দিতে শুরু করেছেন, মানে এগুলো উঠতে শুরু করেছেন, সেটা একদম ঘাবড়াবেন, আরো বেশি করে ঝাড় দিয়েই যেতে হবে, দিয়েই যেতে হবে। দেখবেন একসময় আস্তে আস্তে সেগুলো বাইরে বেরিয়ে গেছে, তখন আর উঠবে। বিশেষ করে ছেলে মেয়েদের বিশেষ করে মনে রাখা, যখনই আমরা মনকে সংযত করতে চাইবো, মনে হবে মন যেন আমাকে একবারে ভয়ঙ্কর ভাবে আরো বেশি চেপে ধরছে, এই রিপুগুলো যেন আরো বেশি করে আক্রমণ করছে, এখন তখন আরো মন দিয়ে যত যত নিশ্চলতি মনশ্চঞ্চলমস্থিরম ততস্তত নিয়মময়ি তদ আত্মন্যেব বশম,
যেখানে যেখানে মনগুলো চলে যাবে সেখান থেকে তাকে নিয়ে এসে সেই যেখানে মন স্থাপন করা উচিত সেখানেই স্থাপন করব, ছাড়লে হবে না। সে বুদ্ধের প্রতিজ্ঞা নিতে হবে। এই বুদ্ধত্ব প্রত্যেকের মধ্যেই আছে। যেমন দৃঢ় কি বুদ্ধদেব করেছেন, ইহাসনে শুষ্যতু মে শরীরম ত্বগস্তি মাংসম প্রলয়ঞ্চ জাতু অপ্রাপ্য বোধি বহু কল্প দুর্লভম নৈবাসনাৎ কায়মতশ্চরিষ্যতে। এই আসন করে বসলাম, আমার শরীর পচে যাক, গলে যাক, শুকিয়ে যাক, শুষ্যতু মে শরীরম ত্বগ অস্থি মাংসম প্রলয়ঞ্চ জাতু। ত্বক মানে চামড়া, অস্থি মানে হাড়, মাংস মানে মাংস, প্রলয়ঞ্চ জাতু মানে ধ্বংস হয়ে যায়। প্রলয় যেমন ধ্বংস হয়, এ শরীর তাহলে পচে যাক, গলে যাক, ধ্বংস হয়ে যাক, যা হয় হোক। এই আসন করে বসলাম তো, এই আসনে শুষ্যতু মে শরীরম ত্বগস্থি মাংসম প্রলয়ঞ্চ জাতু অপ্রাপ্য বোধি বহু কল্প দুর্লভম। যে বোধি জ্ঞান লাভ করতে বহু কল্প, বহু বছর, বুদ্ধদেবের সে জাতকের গল্প আছে না, শত শত বৎসর তিনি যাপন অতগুলো জীবন ধারণ করেছেন, তারপরে দেখো বোধি জ্ঞান হয়েছে, তাই না? তাহলে আমরা এই 2-5 মিনিট একটু জপ করলাম, ধ্যান করলাম আর হয়ে যাব? না হলে যে ভগবান নিষ্ঠুর, তিনি কিছু করছেন না, ইত্যাদি ইত্যাদি না। এই যতক্ষণ পর্যন্ত আমি বোধি জ্ঞান লাভ না করছি ততক্ষণ পর্যন্ত উঠব না। এটাই হচ্ছে বুদ্ধের প্রতিজ্ঞা। তার জীবন থেকে এই শিক্ষা, এই ধৈর্যটুকু চাই। ইহাসনে শুষ্যতু মে শরীরম ত্বগস্তি মাংসম প্রলয়ঞ্চ জাতু অপ্রাপ্য বোধি বহু কল্প দুর্লভম নৈবাসনাৎ কায়মতশ্চরিষ্যতে। তো যেটা করবো আমরা মন প্রাণ দিয়ে করব, মন প্রাণ বাক্য। আমরা ছেলেরা অনেক সময় বলি যে আমার একটা গাড়ি হলে খুব ভালো হতো, তাই না? সবার গাড়ি হলে ভালো হয় না? BMW গাড়ি হলে একটু বেশি ভালো হতো। হ্যাঁ, আমি দ্রুত তাহলে আমার গন্তব্যে পৌঁছে যেতে পারবো। আমি বলি এই BMW গাড়িটা হচ্ছে সবার আছে, কিন্তু আমরা জানি না। কি BMW গাড়ি? B for body, M for mind, W for word। কায় মনোবাক্য বলে একটা কথা বলি না? যদি আমরা একদম কায় মনোবাক্যে কোনোটা চাই না, এটা জীবনে আমি এই হতে চাই, হ্যাঁ, আমি ডাক্তার হতে চাই, আমি ইঞ্জিনিয়ার হতে চাই, এসব যেগুলো সাধারণভাবে বলে, আমি বিজ্ঞানী হতে চাই, আমি গবেষক হতে চাই। কায় মনোবাক্যে যেটা, আমি সাধু হতে চাই, আমি মাতাজি হতে চাই, সন্ন্যাসিনী, তাই না? যেটা স্থির করবো সেই লক্ষ্যে অবিচল। কায় মনোবাক্যে চাইলেই কিন্তু আমরা সেটা হতে পারি। ইউ ক্যান ডু এনিথিং অ্যান্ড এভরিথিং। তুমি যা ইচ্ছা তাই করতে পারো, হতে পারো। You fail only when you do not strive sufficiently to manifest infinite power. তুমি তখনই ব্যর্থ হও যখন পর্যাপ্ত পরিমাণে চেষ্টা করো না। বুঝতে হবে, কোনো একটা লক্ষ্যে উপনীত হতে পারছি না মানে যতটা শ্রম দেওয়ার কথা, যতটা চেষ্টা করার কথা, তাতে কিছুটা ঘাটতি আছে। সেজন্য একবার না পাইলে দেখো শতবার। বলছে our greatest glory consists not in never falling but in rising every time we fall। না পড়ার মধ্যে চলতে গেলেই দেখবে স্খলন পতন হবে, হোঁচট খাবে। একটা শিশু হাঁটা শেখে, এখানে আমরা একজন আছি, হোঁচট না খেয়ে হাঁটা শিখেছি বা দৌড়তে শিখেছি। একজনে সাইকেল চালানো, তাই না, একটুখানি পড়ে না গিয়ে সাইকেল চালিয়ে ফেলেছি।
একটুখানি জল না খেয়ে সাঁতার শিখে ফেলেছি, হয়েছে? সাঁতার শিখতে হলে একটু একটু জল খেতে হবে, তাই না? একটু শ্বাস বন্ধ হবে যেন মনে হচ্ছে। এগুলো কিন্তু জীবনের অঙ্গ। টিয়ার্স অ্যান্ড স্মাইল মেক দ্য মিউজিক অফ লাইফ। অশ্রু এবং হাসি মিলে জীবন সঙ্গীত রচিত হয়। There can be no rainbow without a cloud and a storm. তাই না? আমরা রামধনু দেখতে ভালোবাসি না, খুব সুন্দর, কিন্তু মেঘ মুক্ত আকাশ, একদম স্বচ্ছ আকাশে কোনোদিন রামধনু হবে? রামধনু তখনই হবে যখন ঝড় ঝঞ্ঝায় অনেক ধূলিকণা সব বায়ুমণ্ডলে থাকবে, তাই না? তখনই হচ্ছে এই রামধনু দেখা। There can be no rainbow without a cloud and a storm. মেঘ ছাড়া আর ঝড় ঝঞ্ঝা ধুলোবালি ছাড়া আমরা কখনো রামধনু দেখতে পারবো না। No gem can be polished without friction. কোনো জেম, রত্ন ফ্রিকশন ছাড়া, ঘর্ষণ ছাড়া চকচক করে। এই সোনা চকচক করছে মানে প্রচন্ড ঘর্ষণ সহ্য করছে। দেখবেন যে বাসনটা আগেকার দিনে কাঁসা পিতলের বাসন ছিল, যত ঘষছেন তত চকচক করছে, তাই না? ঘর্ষণ সহ্য করা, এটা হচ্ছে একটা খাঁটি অলংকার হতে হলে তাকে কিন্তু প্রচন্ড ঘর্ষণ সহ্য করতে হয়। এই যে সোনার গয়না, যার হাতের বালা হোক, ফুল হোক, হার হোক, বা আমরা অনেক সময় দেবতার সিংহাসন করছি, মুকুট বানাচ্ছি, তাই না? দেখবেন এই যে অলংকারটা হয়েছে, অলংকার হয়ে এত মূল্যবান দেবতার শরীরে সেটা আমরা স্থাপন করছি, নিজেদের শরীরে ধারণ করছি। যখন কাজ মিটে যাচ্ছে, ভল্টের ভেতরে রেখে দিচ্ছি, অতি সুরক্ষিত জায়গায়, চোর ডাকাত সেখানে পৌঁছতে না পারে সেইভাবে আমরা যত্ন করে রক্ষা করছি। কিন্তু এই অলংকারটা কি একদিন হয়েছে? বলছে 4টে পরীক্ষায় পাশ করলে সোনাটা খাঁটি সোনা বলে প্রমাণিত হয়েছে, অলংকার হয়েছে। কি কি 4টে পরীক্ষা? হচ্ছে নির্ঘর্ষণ, ছেদন, তাপ তাড়নই। ঘর্ষণ সহ্য করতে হয়েছে, তখন চকচক করছে সোনাটা। ছেদন মানে শিল্পী তাকে কেটেছে, লোহার বারটাকে কেটে, সোনার বারটাকে কেটে, বা অন্য একটা অলংকার ছিল সেটাকে কেটে একটা সাইজ, একটা আকার দিয়েছে, কর্তন সহ্য করেছে বা ছেদন সহ্য করেছে, তাপ সহ্য করেছে, তাকে গলিয়ে, উচ্চ তাপে গলিয়ে খাদ বার করেছে, তখন সোনাটা আরেকটু উজ্জ্বল হয়েছে, তাই তো? তারপর তাড়নই, প্রহার করেছে। একটা মুকুট করতে হলে শিল্পী তাকে নিয়ে কতবার পিটিয়ে পিটিয়ে একটা সুন্দর আকার দান করেছে। তাহলে 4টে পরীক্ষায় পাশ করলে তবে সোনাটা খাঁটি সোনা। নির্ঘর্ষণ, ছেদন, তাপ তাড়নই। বলছে তেমনি একজন মানুষকে খাঁটি মানুষ হতে গেলে 4টে পরীক্ষায় পাশ করতে হয়। 4টে পরীক্ষা কি কি? শ্রুতেন, শীলেন, গুণেন, কর্মণা। শ্রুতেন মানে হচ্ছে বেদের অপর নাম শ্রুতি, আমরা জানি তো, বেদের অপর নাম শ্রুতি। বেদ মানে আসলে জ্ঞান রাশি, তাই না? এই জ্ঞানের চর্চা করলে আমরা মানুষ, তা না হলে মানুষেরও পশু। শ্রুতেন, শীলেন মানে ভদ্র হতে হবে, তাই না? পঞ্চশীল আমরা বলি, তাই না? আসলে আচরণ, আচরণ ঠিক করতে হবে, এটা হচ্ছে শীলেন। গুণেন মানে দক্ষ হতে হবে, কোনো না কোনো বিষয়ে স্কিল্ড হতে হবে, তাহলে আমি আপনি ঠিক ঠিক মানুষ হই। কর্ম না, এবারে অনেক বিদ্যা হয়েছে, শুধুমাত্র
মাথায় রেখে দিয়েছি, কাজে পরিণত করছি না। হ্যাঁ, সত্য কথা বলবে আমি শিখে রেখেছি, সত্য কথা একটা বলেছিলাম, মিথ্যা ছাড়া কিছু বলছি না। পরোপকার করবে না, আমার এতটুকু যেন কোনো ক্ষতি না হয়, তাই না? একদিনের জন্য একটু কাউকে জল পর্যন্ত খাওয়ালাম না, এরকম না। কাজে হাতে কলমে করতে হবে। এই 4টে পরীক্ষায় পাশ করলে মানুষ খাঁটি মানুষ হবে। যথা চতুর্ভি কনক পরীক্ষতে নির্ঘর্ষণ ছেদন তাপ কারণ তথা চতুর্ভি পুরুষ পরীক্ষতে শ্রুতেন শীলেন গুণেন কর্ম। যথা চতুর্ভি কনক পরীক্ষা, কনক মানে শোনা, 4টে পরীক্ষায় পাশ করলে শোনা হয়। চতুর্ভি কনক পরীক্ষতে কি কি? নির্ঘর্ষণ ছেদন তাপ কারণ। ঘর্ষণ সহ্য করতে হয়, ছেদন সহ্য করতে হয়, তাপ সহ্য করতে হয়, আর কারণ মানে প্রহার সহ্য করতে হয়। তাহলে খাঁটি সোনার অলঙ্কার হলো, পরীক্ষায় পাস। তেমনি তথা চতুর্ভি পুরুষ পরীক্ষা, পুরুষ নারী মানুষ, মানুষের পরীক্ষা এমনি 4টে বিষয় দিয়ে হয়। শ্রুতেন শীলেন গুণেন কর্ম। শ্রুতেন মানে বিদ্যার চর্চা করতে হবে, জ্ঞান লাভ করতে হবে। শীলেন মানে ভদ্র হতে হবে, গুণেন মানে গুণী হতে হবে, দক্ষ হতে হবে। কর্ম না মানে হাতে কলমে করতে হবে। এইগুলো দিয়ে একটা মানুষের জীবন হবে, সফল হবে। সঙ্গ ভালো করে চললে, সঙ্গটা কি আসলে কতগুলো মানুষ, খাঁটি মানুষ হলে খাঁটি সঙ্গ তৈরি হবে, তাই না? ভেজাল জিনিস দিয়ে ভেজালি হবে, তাই না? একটা ভালো যদি আমরা ধরুন এই থালাই তৈরি করতে চাই, খারাপ স্টিল দিয়ে ভালো স্টিলের থালা হবে? খারাপ স্টিল দিয়ে কিন্তু ভালো স্টিলের থালা হবে। কোনো খারাপ উপাদান দিয়ে কোনো ভালো বস্তু করা যাবে, কিন্তু উপাদানটা ভালো হতে হবে। সেজন্য আমাদের কি করতে হবে? এই যে শরীর মন দিয়ে আমার ভেতর থেকে ভালো ভালো জিনিস কখন বেরোবে, তাই না? যখন ইনপুট ভালো হবে তখনই আউটপুট ভালো হবে, তাই না? আমরা মোবাইল থেকে ভালো ভালো জিনিস কখন বেশি বার করতে পারবো? কম্পিউটার থেকে ভালো ভালো জিনিস কখন বার করতে পারবো? কম্পিউটারের মধ্যে যদি খারাপ খারাপ জিনিস ঢুকিয়ে রাখি, মোবাইলের মধ্যে খারাপ খারাপ জিনিস যদি ঢুকিয়ে রাখি, ভালো জিনিস বেরোবে? এটা সবচেয়ে বড় কম্পিউটার, তাই না? কম্পিউটারের মধ্যে কি কি দিয়ে আমরা ডাটা এন্ট্রি করি? কিবোর্ড দিয়ে করি, এখন পেন ড্রাইভ এগুলো সমস্ত আছে, নানান রকম দিয়ে ডাটা এন্ট্রি করি। আমরা এই ব্রেনের মধ্যে কি দিয়ে ডাটা এন্ট্রি করছি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, সব ভেতরে নিচ্ছি। এবার আমি চোখ দিয়ে খারাপ জিনিস দেখলাম, কান দিয়ে খারাপ জিনিস শুনলাম, তাই না? সব এই অঙ্গ প্রত্যঙ্গগুলো যদি খারাপ জিনিস দিয়ে কাজে লাগাই, খারাপ জিনিস নিয়ে থাকি, তাহলে ভেতর থেকে ভালো। আমি যদি খারাপ গালাগাল শুনি আর এগুলোই মনের মধ্যে রেখে দিই, মুখ দিয়ে একসময় ইচ্ছে না করলেও দেখবে গালাগাল দিয়ে বেরিয়ে পড়বে, লোকের সামনে তখন অপদস্থ হতে হবে, ঠিক কিনা? এগুলো ভেবে আমাদের ইনপুটটা ভালো করতে হবে, তা না হলে আউটপুট এইগুলো ভেবে নিয়ে কি কি করতে হবে আর কি করতে হবে না। কি করতে হবে না আগে সেটা বলতে বোধহয় বেশি ভালো হয়, তাই না? আমরা এখানে ভক্তরাও আছি আর ছাত্রছাত্রীরা আছে। আগে তো ছাত্র হতে হবে, তারপরে ভক্ত হতে হবে, নাকি? আগে তো ছাত্র, ছাত্রদের আগে বলি নাকি? কি কি করলে ভালো ছাত্র হবো না? যাবৎ বাঁচি তাবৎ শিখি, কিন্তু মৃত্যুর আগে পর্যন্ত আমরা ছাত্র, সবাই ছাত্র। তারপর নিজে বলে গেছি যাবৎ বাঁচি তাবৎ শিখি।
মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আমাদের অভিজ্ঞতা হয়, শিক্ষা হয়। যে ছাত্র কেন ভালো হয় না, যখন নাকি তারা উশৃঙ্খল জীবনযাপন করবে ভালো ছাত্র হতে পারবে। 6টা কারণে ভালো ছাত্র হওয়া হয় না, 6টা বাধা ভালো ছাত্র হওয়ার কথা। আর ভালো ছাত্র না হলে পরবর্তীকালে সংগঠকও ভালো হতে পারবে, কিছুই ভালো হতে পারবে। এই যে গবেষক হবে, বিজ্ঞানী হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, যাই হোক না কেন, সাধু হবে, ভালো সাধুও হতে পারবে না। তারা শৈশবটা কৈশোরটা নোংরামি করলো, উশৃঙ্খল জীবনযাপন করবো, তারপরে সে ভালো সাধু হয়ে যাবে, ভালো বিজ্ঞানী হয়ে যাবে, ভালো গবেষক হয়ে যাবে? প্রথম বাধা তাহলে হচ্ছে উশৃঙ্খলতা, স্বচ্ছন্দত্ব, মানে খেয়াল খুশি মতো চলা। 2 নম্বর ধনার্থিত্ব, টাকা পয়সা, মোবাইল, কম্পিউটার, না মোটর বাইক চাই, আমাকে কতটা গয়না দিল মা বাবা, কতটা লেগে গেল, তাই না? অলংকার আমার জন্য কি কি রেখেছে, এগুলোর দিকে যদি দৃষ্টি চলে যায়, না বাবা আমার কি সম্পত্তি রেখে গেছে, ব্যাংকে কত টাকা রেখে গেছে, তাই না? দাদাকে কতটা দিয়েছে, আমাকে কতটা দিয়েছে, ভাইকে কতটা দিয়েছে, বোনকে কতটা দিয়েছে, বোনকে বুঝি বেশি দিয়ে দিয়েছে, আমি ভাই মানে আমার দিকে দৃষ্টি নেই, আমি ছেলে বলে, ছেলে উপার্জন করতে পারবে, মানুষ মেয়েরা বেশি উপার্জন করছে, তাই না? এগিয়ে যাচ্ছে। তাই হোক, এই নিয়ে আমাদের যদি ধনের দিকে দৃষ্টি চলে যায় তাহলে পড়াশোনাটা হবে না, দামি জিনিসের প্রতি যদি মন চলে যায় হবে না। সোজা কথা, স্বচ্ছন্দত্বম ধনার্থিত্ব। 3 নম্বরটা বাড়িতে বলতে ইতস্তত করে, মা বাবা বলতে চান না, শিক্ষক শিক্ষিকা বড়রা বলতে ছোটদের ইতস্তত করে, বন্ধুরাও ইতস্তত করে। সেটা কি? কিন্তু পড়াশোনা করছে, কিন্তু তখন প্রেম করতে শুরু করে দিয়েছে। প্রেম করতে শুরু করে দিলে হবে না। এক সময় গোটা জগৎ বলবে বাবা তোর বয়স হয়েছে, মা তোর বয়স হয়েছে, এবার বিয়ে শাদী কর, তাই না? তখন একবার দেখবে সবাই বলবে। তার আগে অপ্রাপ্ত বয়সে যদি প্রাপ্তবয়স্কদের ভাবনা নিয়ে চলতে শুরু করে, হ্যাঁ 9, 10, 11, 12 উঠছে না, তখনই হচ্ছে প্রেমপত্র মিলতে শুরু করেছে। আগের সময় হয় না, হয়তো অনেকে কৌতূহল বশত না বুঝে না জেনে এগুলো পারে, কিন্তু তার পরিণাম ভয়ঙ্কর হয়ে যাচ্ছে। কিন্তু এখনকার, তাই না? না জেনে যদি একটা লাইভ ওয়্যার, তারপরে আছে ইলেকট্রিসিটি আছে, না জেনে তুমি ধরে ফেলো, পা গিয়ে ছুঁয়ে ফেলে, ক্ষমা করবে? না জানার ক্ষমা নেই। কিন্তু জন্য গোটা জগৎ কিন্তু তোমাকে কোনো না কোনো ভাবে বলছে কখন কি করতে হবে না করতে হবে। মা বাবা, শিক্ষক শিক্ষিকা, বন্ধুরা সবসময় কিন্তু পরামর্শ দিচ্ছে। হ্যাঁ, জ্ঞান মশাই আমাকে জ্ঞান দিতে আসবেন না, এগুলো হচ্ছে মূর্খত্বের চিহ্ন। মূর্খস্য পঞ্চ চিহ্নানি গর্ব দুর্বচনম তথা ক্রোধশ্চ দৃঢ়বাদশ্চ পরবাক্যেষু অনাগত। যদি ভালো কথা আমরা উপদেশ না শুনি বুঝতে হবে মূর্খ। পঞ্চ চিহ্নানি, গর্ব, আমার মতন এমন বিদ্যান বুদ্ধিমান কেউ নেই, সব জেনে বসে আছে। দুর্বচন, মুখে যা আসে তাই বলবে, বুঝতে হবে মূর্খ ছাড়া কিছু না। ক্রোধশ্চ, খুব ক্রোধী হলে বুঝতে হবে মূর্খ। দৃঢ়বাদশ্চ, না আমার কথাটাই শুনতে হবে, আর কারোর কথা শুনতে হবে না, দৃঢ়বাদ। আর পরবাক্যেষু অনাদর, অন্য কারো কথা শুনবে না, ভালো কথা শুনবে। এগুলো হচ্ছে যদি থাকে বুঝতে হবে মূর্খ ছাড়া কিছু। এরকম না হয় তাহলে একটা সময় গোটা সমাজ বলবে বাবা তোর মা তোর সময় হয়েছে, এবার সংসার কর, বিয়ে থা কর। তার আগেই যদি পড়াশোনার সময় যদি প্রেম করতে শুরু করে তাহলে তার পড়াশোনা 12টা এবং ভোগিতা, ভোগ মানে যত ভোগ তত রোগ। যে কোনো ভোগের পরে দেখবেন একটা অবসাদ। যদি ভোগ করার সময় হয়তো ভালো লাগছে, কিন্তু তারপরেই দেখবেন একটা অবসাদ চলে এসছে। আমরা কম খেয়ে বেশি উঠি না বেশি খেয়ে বেশি উঠি? বেশি খেয়ে বেশি উঠি, তাই না? এইটা সম্বন্ধে সাবধান হতে হবে। মেয়েদের বলি, বিশেষ করে সবাইকে বলি, ফুচকা পেলে আর রক্ষা নেই, তাই না?
এবার 5টা-10টা ফুচকা হজম করতে পারবো, কিন্তু 50টা-100টা খেয়ে নিলে একেবারে ফুচকাই তোমাকে খাবে। আমরা রাবড়ি খেতে ভালোবাসি, এবার যদি 1 হাঁড়ি রাবড়ি খেয়ে নিই তাহলে রাবড়ি খেতে শুরু করবে। বলছে আমরা মদ খাই না, মদই আমাদের খায়। আমরা ড্রাগ নিই না, ড্রাগই ড্রাগন হয়ে আক্রমণ করে। সেজন্য একটু গুছিয়ে নিয়ে আর কিরকম খাই মজা করে পণ্ডিতরা বলছে যে কতক্ষণ খাবে, যতক্ষণ না অজ্ঞান হয়ে যাচ্ছে খেয়ে, মূর্ছিত না হচ্ছে ততক্ষণ খেয়ে যায়। কারণ তোমার আয়ু থাকলে তুমি মরবে না। তাবদেব হি ভোক্তব্যম যাবৎ মূর্ছা ন জায়তে, মূর্ছাগত কি ভোক্তব্যম আয়ুর মর্মানি রক্ষতে। যতক্ষণ না মূর্ছিত হচ্ছে, অজ্ঞান হয়ে যাচ্ছে, ততক্ষণ খেয়ে যাও। আর কতক্ষণ খাবে? বলছে পরের অন্ন পেয়ে গেলে প্রাণের মায়া করবে। জন্মে জন্মে প্রাণ পাবে, কিন্তু পরের অন্ন নিমন্ত্রণ বাড়ি পাবে কিনা ঠিক নেই। নিমন্ত্রণ বাড়ি পেয়ে গেলে আর রক্ষে নেই, তাই না? তখন আমরা আবার বেশি পরোপকারী হয়ে যাই। কিরকম পরোপকারী না, আগে ওষুধের দোকানে গিয়ে ওষুধ কিনি, তাই না? পরোপকারী। ওষুধের দোকানিদের যাতে গাড়ি বাড়ি হয় সেজন্য ওষুধ কিনি না। আর একটু বেশি খাই হচ্ছে ডাক্তারবাবুদের যাতে গাড়ি বাড়ি হয় সেজন্য আর একটু বেশি, তাই না? এরকম করে খেলে হবে না। কতটা খাওয়া বলে দিয়েছে, পেটকে 4 ভাগে ভাগ করবে। ভাত তরকারি দিয়ে 2 ভাগ ভরাবে, জল দিয়ে 3য় ভাগ ভরাবে, আর বায়ু সঞ্চালনের জন্য 4র্থ ভাগটা শূন্য রাখবে। কোনো ভাতে দুনো বল, ভরা পেটে রসাতল। এটা শুধু ছোটদের দরকার না, বড়দেরও দরকার আছে। অর্থম সব্যঞ্জন মান্যেন 3য় মুদকেন তু বায়ু সঞ্চরণার্থম 4র্থম অবশেষে। গলা পর্যন্ত ঠেসে খেয়ে কেউ কোনো দিন ভালো ছাত্র হয়েছে, ভালো মানুষ হয়েছে, ভালো ভক্ত হয়েছে হবে না, একদমই হবে না। জিভ দিয়ে মুখ দিয়ে দুটি কাজ করি, খাবার খাই আর কথা বলি। যে বেশি খাবার খায় আর যে বেশি কথা বলে আত্মঘাতী কাজ করে। সেজন্য জিহ্বে প্রমাণম জানিহি, ভাষণে ভোজনে পিচ অত্যুক্তি অতিভুক্তিশ্চ সত্যম প্রাণাপহারি। এটা নিয়ে সাবধান। ভোগিতা বলছে ভোগ থেকে বিরত। তবে ভোগ না করে তো বাঁচতেই পারবো না, তাই না? ভোগ করবে, কিন্তু যতটা ভোগ করে শরীর সুস্থ থাকবে। শরীর রক্ষার জন্য ভোগ করতে হবে, ভোগ শুধু দরকার আছে। না খেয়ে মরে যাবো তো, কিন্তু অধিক খেলে আবার মরে যাবো সেটা বুঝতে হবে। না ঘুমুলে মরে যাবো, কিন্তু আবার অধিক ঘুমুলে পুনেমি করলে আবার সেই মৃত্যু তুল্য হয়ে যাবে। সেজন্য সব মধ্য পন্থা, পরিমিত হতে হবে। সর্বম অত্যন্ত গরিত, সবকিছু বাড়াবাড়ি করলে খারাপ। ততটাই ভোগ করব যতটা ভোগ প্রয়োজন আছে শরীর রক্ষার জন্য, মন রক্ষার জন্য। এটা সম্বন্ধে সাবধান, ভোগ সম্বন্ধে সাবধান হতে হবে, পরিমিত ভোগ। আর অবিনীতত্বম আলোচনা, 4টে কিন্তু হয়ে গেছে এর মধ্যে। স্বচ্ছন্দত্বম, ধনার্থিত্বম, প্রেম ভাব অথ ভোগিতা, 4টে হয়েছে না? উশৃঙ্খলতা বললাম 1 নম্বর, ধন সম্পদ টাকা পয়সার লোভ 2য়, 3 নম্বর প্রেম করা, 4 নম্বর ভোগ করা। এই 4টে বিষয়ে সাবধান। তারপর বলছে অবিনীতত্বম আলস্যঞ্চ। অবিনীত মানে কথা শোনে না, মা বাবার কথা শোনে না, মাস্টারমশাইদের কথা শোনে না। এরকম যদি হয়, ভালো বন্ধুর পরামর্শ শোনে না, তাহলে তার বিদ্যা হবে না। আর আলস্য করলে, কুড়েমি করলে পড়াশোনা হবে। তাহলে বিদ্যা লাভের পথে 6টা বিঘ্ন। স্বচ্ছন্দত্বম, ধনার্থিত্বম, প্রেম ভাব অথ ভোগিতা,
অবিনীতত্বম আলস্যঞ্চ বিদ্যা বিঘ্ন করানি ষট। তাহলে এই ছটা ব্যাপারে আমাদের সাবধান হতে হবে। আর ভক্তদের ক্ষেত্রে কি দেখবেন, সেখানে বলছে অত্যাহার প্রয়াসশ্চ প্রজল্প নিয়মাগ্রহ জনসঙ্গশ্চ লৌল্যঞ্চ সর্বীর ভক্তি বিনশ্যতি। ছটা কারণে ভক্তির হানি হবে। এক নম্বরটাই কিন্তু বলছে অত্যাহার মানে বেশি খাওয়া, প্রয়াসশ্চ মানে বেশি কাজে জড়ানো, দুনিয়ার কাজ সব আমাকে দাও। ঠাকুর বলেছেন দেখুন, এক হাতে সংসার করো, এক হাতে ভগবানকে ধরো। যখন কাজ থাকবে না, দু হাতে ভগবানকে ধরো, দু হাতে সংসারকে ধরতে বলেননি। আমরা কিন্তু দু হাতেই ধরা, দুনিয়ার কাজ সব আমাকে দাও, আমাকে দাও। যেটুকু কাজে প্রয়োজন আছে করুন, কিন্তু বাড়িয়ে আগ বাড়িয়ে বেশি জড়াতে যাবেন, এতে ভক্তি হানি হবে, অস্থির হবে মন। তাহলে অত্যাহার প্রয়াস, প্রয়াস মানে কাজ, প্রজল্প মানে বেশি কথা। বেশি কথা বললেই পরনিন্দা পরচর্চা হবে, তাই না? আর মিথ্যা কথা বলবে, ঠিক কিনা বলুন? সাবধান, আর কথা বলার সময় খুব সাবধান, কারণ যত আত্মহত্যার ঘটনা ঘটে কিন্তু কথা সহ্য করতে না পারে। মা এরকম বললেন, বাবা বললো, দাদা বললো, দিদি বললো, বন্ধু বললো, স্যার বললেন, আমি জীবনটা বিষ খেয়ে নিচ্ছে, গলায় ধরে দিচ্ছে, তাই না? রেলে মাথা দিয়ে দিচ্ছে, হচ্ছে কিনা? কথা সহ্য না হচ্ছে। নো সোর্ড বাইট সো ফিয়ার্সলি অ্যাজ এন ইভিল টাং। দুষ্ট জিহ্বা দিয়ে যত ক্ষত সৃষ্টি করি, কোনো তরবারি বুলেট দিয়ে তত ক্ষত সৃষ্টি হয় না। তরবারি বুলেট দিয়ে ক্ষত সৃষ্টি করলে ডাক্তারবাবু অপারেশন করে, ইঞ্জেকশন দিয়ে, ব্যান্ডেজ করে, ট্যাবলেট খেয়ে সারিয়ে দেবেন। কিন্তু কথা দিয়ে যে ক্ষত সৃষ্টি হয়, কেউ ইঞ্জেকশন দিয়ে, অপারেশন করে, ট্যাবলেট খেয়ে সারাতে পারবেন কোনোদিন? আর বন্ধুত্ব হবে, চিরতরে বন্ধুত্ব ভেঙে গেল, এমন কথা বলেছেন, তাই না? কথা বলার সময় খুব সাবধান। তাহলে প্রজল্প, বেশি কথা বলে খারাপ কথা বলছে। প্রজল্প নিয়মাগ্রহ, বেশি খুঁতখুত করা না। এই পুজো করছি, এই জিনিসটা ডান দিকে রাখবো, বাম দিকে রাখবো, আচ্ছা আরতি করবো, একবার ঘোরাবো না, 5 বার ঘোরাবো না, 7 বার ঘোরাবো, এইসব নিয়ে মাথা খারাপ করে দিচ্ছি। উপবাস করবো, উপবাস করার সময় কি কি খাওয়া যায় শুধু সেগুলো। হ্যাঁ, উপবাস মানে সমীপে বাস, ভগবানের কাছে। আপনি যত জনকে বলবেন তত, এখনকার দিনে এইটা বেরিয়েছে রে, এই খাবারটা আছে, এই খাবার, তাই নাকি? এবার দেখা গেল উপবাস করতে গিয়ে ভাত, ডাল, তরকারিটা বাদ দিয়ে, রুটিটা বাদ দিয়ে এমন জড়ো করেছেন অন্য দিনের চাইতে বেশি। কৃষ্ণ কিশোরের উপবাস, ঠাকুর খানিকটা ব্যঙ্গ করে বলেছেন, অনেক রকম জিনিস দিয়ে উপবাস। এই নিয়ম কানুন নিয়ে বেশি মাথা ঘামানো, ভক্তিটা আছে কিনা, আন্তরিকতা আছে কিনা, ব্যাকুলতা আছে কিনা, সেটা হচ্ছে বেশি নিয়ম কানুন নয়, যাতে আরো বেশি জড়িয়ে পড়া। নিয়ম আগ্রহ, তারপর জনসংঘর্ষ, আড্ডা ফুর্তি। সৎসঙ্গ করতে পারলাম না, সৎসঙ্গটা করতেই বলা হচ্ছে, কিন্তু সৎসঙ্গ না করে অসৎসঙ্গ, ওই হুল্লোড়, তাই না? সিনেমা, থিয়েটার, ওই কি বলে এখনকার দিনে সিরিয়াল, কার্টুন, এসব নিয়ে করে আছে, এগুলি কিন্তু জনসঙ্গ, তাই না? সে রান্নাটা পর্যন্ত ঠিক করা যাচ্ছে না, ওরে ঘুরে যাচ্ছে, না সিরিয়ালটা মিস করা যাবে না, এরকম হলে হবে না। না ওই ক্রিকেটটা দেখতেই হবে না, তাহলে ওই সিনেমাটা না দেখতে হবে না, এরকম করলে হবে না। সেটা ছাত্রদের ক্ষেত্রেও, ভক্তদের ক্ষেত্রেও। জনসঙ্গ মানে বেশি লোকজন নিয়ে হই হুল্লোড়, লৌল্যঞ্চ, এরপরে বেশি লোভ করলেই মুশকিল। বলছে আমাদের বেঁচে থাকার জন্য সিম্পল লিভিং, হাই থিঙ্কিং, তাই না? বেঁচে থাকার জন্য দেখবেন কি কি দরকার, খাদ্য, বস্ত্র, বাসস্থান।
বেঁচে থাকার জন্য কতটা খাবার, প্রতিদিনই দুধ, দই, ঘি, মাছ, মাংস, চর্ব, শস্য, লেজ্জ, পেয় এগুলোই দরকার। আগেই বলেছি, কম খেয়ে বেশি ভুগি না, বেশি খেয়ে বেশি ভুগি। আপনাকে আগে তো সুস্থ থাকতে হবে। দুটো বিনে পয়সার ওষুধ খেলে ডাক্তারের কাছে যেতে হয় না। বলবো বলা হচ্ছে, বলুন একসঙ্গে, পরিশ্রম মিতাহার ভেষজে সুলভে মম নিত্যম তে সেবমানস্য ব্যাধিভ্যো নাস্তি মে ভয়। কি বলা হয়েছে? 1 নম্বর ওষুধ হচ্ছে পরিশ্রম করা, ব্যায়াম করা, ওয়াকিং করা, যার পক্ষে যেটা সম্ভব, তাই না? ঘাম ঝরাতে হবে, ঘাম ঝরলে বলছে অনেক রোগ নাকি সেরে যায়। পরিশ্রম 1 নম্বর। এটা করতে কারো টাকা পয়সা খরচ হবে? তাহলে বিনা পয়সার ওষুধ কিনা, ব্যায়াম করা। আর মিতাহার, পরিমাণ মতো খাওয়া। গপ গপ করে বেশি খেলাম, বেশি খরচ, আবার ওষুধের খরচ। আপনি পরিমাণ মতো একটু পুষ্টিকর খাবার খান, দেখবেন অনেক সুস্থ থাকবেন। ডাক্তারের কাছে যেতে হবে। এটা একদম প্রত্যেকটা ছেলে মেয়ের এগুলোই বেশি করে শিক্ষা দরকার। আগে তো সুস্থ থাকতে হবে, বাঁচতে হবে, তারপরে বিদ্বান হবে, মেধাবী হবে, বুদ্ধিমান হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, সাধু হবে, তাই না? আগে তাহলে এই শিক্ষাটা বাড়িতে নিজেরা পালন করে আপনি আচরি ধর্ম জীবের শেখায়। কঠোর পরিশ্রম আর মিতাহার, পরিমাণ মতো। কম খেতেও বলা হচ্ছে না, পরিমাণ মতো। পরিশ্রম মিতাহার ভেষজে সুলভে মম নিত্যম তে সেবমানস্য ব্যাধিভ্যো নাস্তি মে ভয়। এই কথাগুলো মনে রেখে জীবনটাকে গঠন করতে হবে। এই জীবন গঠন হলে এমনি ভালো সংগঠন এমনি হয়ে যাবে। নিজের জীবনটা তো সুন্দর হয়ে গেছে, সবাই দেখে অনুপ্রাণিত হবে, তাই না? না, উনি যেমন জীবন যাপন করছেন তেমন করতে হবে, এরকম ভাবে। তাহলে অপ্তাহার প্রয়াসশ্চ প্রজল্প নিয়মাগ্রহ জনসংঘশ্চ লৌল্যঞ্চ, লোভ কমাতে হবে। যে ইউ ক্যান স্যাটিসফাই ইউর নিড, নট গ্রিড। খাদ্য বললাম, বস্ত্র, লজ্জা নিবারণের জন্য কত দামি শাড়ি, কত দামি জামা প্যান্ট দরকার। সাধারণ একটা জামা প্যান্ট, আমি এমন ভক্ত দেখেছি, সেই ব্যাংকে কাজ করেন, লক্ষ লক্ষ টাকা উপার্জন, বাড়িতে একটা টিভি রাখেননি সারা জীবন, এবং ওই জামা প্যান্ট, হয়তো তার 3টে কি 4টে কি আছে, ওই একই জামা প্যান্ট পরে। কিন্তু তিনি সব সঞ্চয় করে, না এটা হচ্ছে সারগাছি পাঠাতে হবে, এটা হচ্ছে বেলুর মাটি দিতে, এটা জরাবাটি দিতে হবে, সব সঞ্চয় করে 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 এইভাবে তিনি শিখেছেন। তাই এরকম যে খাদ্য বস্ত্র বাসস্থান, বেশি খেয়ে বেশি রুগী, বেশি পোশাক পরিচ্ছদ করতে গিয়ে দেখবেন ওগুলো গোছাতেই সময় চলে যাচ্ছে। কত এত জামা কাপড় হয়ে গেছে, কোথায় রাখি, কি করি। অতিরিক্ত জিনিস রাখা মানেই সেটা হচ্ছে বোঝা হয়ে যাবে। আর যত দামি জিনিসই রাখুন, দেখবেন প্রয়োজনের সময় সেই জিনিসটা খুঁজেই পাবেন না। এত আবর্জনা রেখে দিয়েছেন, তখন যেটা প্রয়োজনীয় জিনিসটা খুঁজে পাবেন না, হয় কি না? এটা তাদের বস্ত্র, বাসস্থান, মাথা গুঁজার জন্য কত বড় অট্টালিকা দরকার, তাই না? একটু নিরাপত্তা, তাই না? এটা বলছে এগুলো কোনো শেষ নেই। আমাদের দুঃখ হয় কেন দেখবেন না, আমার বাড়িটা একতলা, আমার ঘুম কিছু খারাপ হচ্ছে না, পাশের বাড়িটা কেন দোতলা হয়ে গেল, এই কষ্ট। আমি এরকম একটা সাধারণ শাড়ি করছি, উনি কেন এর চেয়ে দামি শাড়িটা পরে চলে যাচ্ছেন, আমার ওইটাতে বেশি কষ্ট, তাই না? তাই এই যে ও হচ্ছে এরকম জামা প্যান্ট দামি দামি পাচ্ছে, আমি পাচ্ছি না, এগুলো নিয়ে কষ্ট। এগুলো অনর্থক কিনা, তাই না? এগুলো কোনো হেতু নেই। এগুলো নিয়ে থাকলে তার মানে আমার একটা লোভের দৃষ্টি আছে। লোভটা হচ্ছে সেই বলেই মানে আপনার শান্তি হবে না, ভালো ভক্ত হওয়া হবে না, ভালো ছাত্র হওয়া হবে না, ভালো সংগঠন হওয়া হবে।
যাই হোক, আবার প্রথম দিকে বলেছি ভক্ত হওয়ার পথে বাধা কি কি? অত্যাহার প্রয়াসশ্চ প্রজল্প নিয়মাগ্রহ জনসংঘশ্চ লৌল্যঞ্চ সর্বির ভক্তি বিনশ্বর। ছাত্রদের ক্ষেত্রে বলেছিলাম সচ্ছন্দত্বম ধনার্থিত্বম প্রেম ভাব অথ ভোগিতা অবিদিতত্বম আলস্যঞ্চ বিদ্যা বিঘ্ন কলাংশ। এগুলো এরকম আছে। আবার কি করলে লেখাপড়া হবে, অনুকূলগুলোও বলা যায়। আবার কি করলে ভালো ভক্ত হবে, একদিনে বেশি হলে বদহজম হয়ে যাবে না, তাই না? এখন আমি আত্মঘাতী কাজ করছি, বলছি মুখ দিয়ে জিভ দিয়ে দুটো কাজ করি, একটা কথা বলি আর খাবার খাই। যে বেশি কথা বলে আর যে বেশি খাবার খায় সে আত্মঘাতী কাজ করে। আমি এখন বেশি কথা বলিতেছি, আত্মঘাতী কাজ হইতেছে, আপনাদেরও ধৈর্য চ্যুতি ঘটিতেছে। অতএব এখন আর বক বক নয়, কিছু এবারে পালন করার চেষ্টা করব, তাই না? এগুলো মেনে চলার চেষ্টা করব। এই যে বলেছিলাম শ্রুতেন শীলেন গুণেন কর্মণা। আমরা শ্রুতেন মানে একটু বিদ্যা, একটু জ্ঞানের চর্চা এখন করলাম। শীলেন মানে একটু ভদ্র হতে হবে, জানলাম। গুণেন মানে কিছু না কিছু গুণ লাভ করতে হবে, সেটা জানলাম। এবারে কর্মণা মানে এবার যেগুলো শুনলাম হাতে কলমে একটু যেন প্রকাশ পাই, তাই না? তাহলে আমাদের জীবন সুন্দর হবে, মধুময় হবে, আনন্দময় হবে, সার্থক হবে, সফল হবে। স্বামীজি আমাদের জীবনে সাফল্য এনে দিন, জীবনকে ধন্য করুন, কৃতকৃতার্থ করুন, এই প্রার্থনা। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।